শেখ হাসিনার পতন হয়েছে, এখন যেন কোন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয়। শেখ হাসিনার পতন হয়েছে, এখন যেন কোন মানুষজনের ব্যক্তিগত সম্পত্তিতে হামলা ভাঙচুর না হয়। তিনি বললেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নির্দেশনা দিয়েছেন, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই এই দেশের নাগরিক, তুমি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা করো, মন্দিরে পাহারা দেওয়ার ব্যবস্থা করো। আমাদের নেতা নাজিমুদ্দিন শামসু বলেছেন, ছাত্রদল, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের ভাইদেরকে নিয়ে আমরা যে পুলিশ আমাদেরকে নির্যাতন করছে, সেই থানায় এক শস্য পানা পরিমাণ ক্ষতি হতে দেয়নি, উপজেলায় ক্ষতি হতে দেয়নি, মন্দিরে হামলা হতে দেয়নি। আমাদের নিজের পকেটের পয়সা দিয়েও পাহারাদার নিয়োগ করে রেখেছি। আমার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর মারক চৌধুরী সোনারগাঁওয়ের সবচেয়ে বড় মন্দির এই বাসুদেব মন্দির, ওই ওয়ার্ডের কমিশনার অসীমকে সঙ্গে নিয়ে সারা রাত্রে পাহারা দিয়েছে, থানার পিছনে পাহারা দিয়েছে, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। কিন্তু আমরা যখন দেখি বাংলাদেশের কিছু মানুষ, কেউ মুসলমান হিন্দু সাজ্জা কোন হিন্দুদেরকে নিয়ে রাজপথে নিরাপত্তার জন্য মিছিল করে, তখন একটা প্রশ্ন জাগে, বিশ্বজিৎকে যখন ছাত্রলীগ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল আর বিশ্বজিৎ বারবার বলেছিল আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, তাও বিশ্বজিৎকে ছাত্রলীগ ক্ষমা করে দিই। সেই দিন আমাদের সম্মানিত হিন্দু ভাইয়েরা প্রতিবাদ মিছিল করেছিলেন কিনা? প্রিয় বন্ধুগণ, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শুধু আবু সাইদ প্রাণ দেয়নি, শুধু মীর মুগ্ধ প্রাণ দেয়নি, হবিগঞ্জের ছাত্র দলের নেতা রিপনশীল প্রাণ দিয়েছে। হিন্দু ভাইদেরকে প্রতিবাদ করতে দেখিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় মানুষ রুদ্র সেন এই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমার হিন্দু ভাইদেরকে প্রতিবাদ করতে দেখিনি। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, সত্য উপলব্ধি করতে শিখেন। আওয়ামী লীগের যতবার পতন হয়েছে, আওয়ামী লীগের এমপি বাংলাদেশের যত জায়গায় ফেল করেছে, তত জায়গায় হিন্দুদের মন্দিরের উপর হামলা হয়েছে। বাংলাদেশের কোন মুসলমান, বিএনপি, জামাত জীবনে কখনো হিন্দু মন্দিরে হামলা করে না। বিগত 1 সপ্তাহ যাবত মন্দিরে হামলাকারী হিসাবে যারা গ্রেফতার হয়েছে, তারা হয় হিন্দু না ছাত্রলীগ, পত্রিকার পাতায় লিখে যাচ্ছে। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের অনুসারে, আমাদের অহংকার আজকে গোছের নির্দেশে সোনারগাঁওয়ের পরিবেশকে এই পর্যন্ত শান্ত রেখেছি। বেশি স্পর্ধা দেখাবেন না। আবু সাইদের রক্ত এখনো শুকিয়ে যায়নি, রিপনশীলের রক্ত এখনো শুকিয়ে যায়নি, রুদ্রেশ্বরের রক্ত এখনো শাহজালালের রাজপথে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রাজপথে শুকিয়ে যায়নি। স্পর্ধা দেখাবেন না। এদের সুখকে পূরণ করেন, তারপরে 40 বছরের পুরনো সুখ পালন করেন। রাজপথে আসলে এই দেশের জনগণ ছেড়ে দেবেন না।
আসেন স্পর্ধা দেখাবেন না। আগামীকাল সকাল 11টা থেকে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিএনপি, ছাত্র জনতা চুনারুঘাটের রাজপথে থাকবে। সবাই, আমার আর কোনো বক্তব্য নাই।